আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার রেসিপি, ডিম ছাড়া পুডিং বা কাস্টার্ড পুডিং। যারা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, তাদের জন্য এই রেসিপি বেস্ট অপশন। এত সুস্বাদু আর সহজ, এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। আমি 4 জনের জন্য পুডিং বানাবো। তাই প্রথমে একটি পাত্রে 8 টেবিল চামচ চিনি আর 4 টেবিল চামচ পানি নিয়ে ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, এটা অপশনাল। না দিলেও চলবে। এবার একটি চামচের সাহায্যে এভাবে একটু পরপর নেড়ে দিব। চিনির কালার এভাবে গাঢ় লাল হয়ে গেলে ক্যারামেল রেডি। এবার যেই বাটিতে পুডিং বানাবো, সেই বাটিগুলোতে চামচের সাহায্যে এভাবে খুব সুন্দর করে ক্যারামেল ঢেলে নিতে হবে। এবারে বাটিগুলো এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল ছড়িয়ে দিব। এবার বাটিগুলো এক সাইডে রেখে চলে যাব পুডিং বানাতে। প্রথমে একটি বাটিতে আগে থেকে জাল করে নেয়া হাফ কাপ দুধ নিব। তারপর এতে অ্যাড করব কাস্টার্ড পাউডার। আমি এই কাস্টার্ড পাউডারটি ব্যবহার করছি। আপনি যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন। হাফ কাপ দুধের সাথে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিব। আরও অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই পার্টটি অপশনাল। চাইলে গুঁড়া দুধ নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো স্বাদ আসে। ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি এক সাইডে রেখে দিচ্ছি। আমি যেহেতু 4 কাপ পুডিং তৈরি করব, তাই মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ দুধ একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আসলে নিজের স্বাদ মতো নিতে হবে। একটি হুইস্ক দিয়ে নেড়ে দিচ্ছি। দুধ ফুটে উঠেছে। এবার আগে থেকে রেডি করে রাখা কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দেওয়ার সাথে সাথে স্প্যাচুলা বা হুইস্ক দিয়ে অনবরত নাড়তে হবে। তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। খুব ভালোভাবে সুন্দর করে নাড়তে হবে। দুধের পরিমাণ খেয়াল রাখতে হবে। যত কাপ পুডিং তৈরি করব তত কাপ দুধ নিব। আর অতিরিক্ত হাফ কাপ দুধের সাথে গুঁড়া দুধ এবং কাস্টার্ড পাউডার মিশিয়ে নিব। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখবেন যে দুধ ভারী হয়ে এসেছে। ঠিক এইরকম থকথকে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে বেশি ভারী করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই আরও জমে যাবে। এবারে বাটিগুলোতে সুন্দর করে চামচ দিয়ে মিশ্রণটি ঢেলে দিব। বাটিগুলো নরমাল তাপমাত্রায় এলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। ফিরে এলাম 6 ঘন্টা পর। উপর থেকে একটু বাড়ি দিয়ে আস্তে আস্তে বাটি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এত সুন্দর এই পুডিং দেখেই মন ভরে গেল, তাই না? আর স্বাদ তো একদম পারফেক্ট। সৌন্দর্য দেখে বুঝলেও না খেলে কিন্তু খুব মিস করে ফেলবেন। তাই অবশ্যই এটা ট্রাই করবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ এই পর্যন্তই। আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।